তো বন্ধুরা দেখো, আজকে মেয়ে আমাকে সাজিয়ে দিল। মেয়েকে বলছিলাম যে বাবা অনেক দিন ধরে তুমিও সাজো না, আমিও সাজি না, আর কোথাও যাওয়া হয় না, সেরকম জায়গায় যে যাবো সাজবো একটু। তাই মেয়ে বলছে যে মা ঠিক আছে আজকে তাহলে তোমাকে একটু সাজিয়ে দিই। তাই মেয়ে দেখো কত কিছু নিয়ে আসছে আমাকে সাজিয়ে দেওয়ার জন্য। কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো তো। দেখো মেয়ে এই সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে। দেখো এই লিপ লাইনার মেয়ে করেছে, আইলাইনার মেয়ে করেছে, তারপরে হাতে দেখো আংটি পরিয়ে দিয়েছে, তারপরে এই হাতে মেয়ে ব্রেসলেট পরিয়ে দিয়েছে, আর দেখো মাথায় একটা ফুল লাগিয়ে দিয়েছে। আর শর্ট ভিডিও আসবে, প্লিজ তোমরা কেউ মিস করো না। আর আমার মেয়ে কেমন সাজিয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো। তোমাদের দেখো ক্রিম্পিং করেছি, হালকা কার্ল হ্যাঁ না, চুল কার্ল এসে করেছে। এখন তো কার্লটা চলে গেছে, অনেক 1 ঘন্টা মতন হচ্ছে। আর দেখো এই শাড়িটা আমি এখনো ভাঁজ করিনি। মেয়ে বলছে মা এই সাজের সাথে এই শাড়িটা মানাবে, কারণ ব্ল্যাক টিপ পরিয়ে দিয়েছে, এই রক্সের এসে মালা পরিয়ে দিয়েছে। তা মেয়ে বলছে যে মা এই শাড়িটা তোমার ভালো লাগবে এই সাজের সাথে। আমার ভীষণ পছন্দ হয়েছে। আইলাইনার, চোখের মেকআপটা, ঠোঁটের মেকআপটা ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে বলো। তো আমার ওভার লুক কমপ্লিট, কেমন লাগছে জানিও। তো টাটা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি মানে মোটামুটি আছি, বেশি একটা ভালো নেই, মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না কাজকর্ম করার। তো যাই হোক আস্তে ধীরে মানে হেলে দুলে কাজগুলো করলাম, এর জন্য আজকে কাজ তোমাদের কাছে কোনো কাজে শেয়ার করিনি। তাই এখন একটু ভালো আছে। এই মাথার তেল পুরো চুপচুপ করে তেল দিলাম, তেল দিয়ে একটা বেরুনি করলাম। এই দেখো ঘরের কি অবস্থা, এই দেখো সমস্ত জামা কাপড়ের ঢিপ। এখানে ফ্রিজটা পরিষ্কার করেছি, ফ্রিজ জিনিসপত্র এখনও ঢুকিয়ে রাখিনি। এই সমস্ত কিছু খোলা, আর ফ্রিজের প্লাগটা খারাপ, মানে অন অফ হচ্ছে না, মানে অনই আছে ফ্রিজটা, অফ হচ্ছে না, ওরকমই আছে। যাই এখন ঠিক করা হয়নি। এইদিকে দেখো ঘরের অবস্থা একদম খারাপ। এই দুপুরবেলা খেয়েছি, এই থাল এইভাবে রেখেছি, এই মেয়ে বাসি জামাও কেচে দেয়নি। মেয়েকে বলে বাবা আজকে থাক, কেচে দেবো না, তুমি জামাগুলো ঘরে রাখো, কালকে ধুয়ে দেবো। যাই হোক এইভাবেই আছে। আর মেয়েও সময় পাচ্ছে না, মেয়ের স্কুলে এত প্রজেক্ট দিয়েছে কি বলবো। আর সোমবার স্কুল খোলার কথা, মানে 2 তারিখ, জানি না স্কুল খুলবে কি খুলবে না। আর মেয়ে এই যে এই প্রজেক্টটা বানিয়েছে, পরে মেয়ে কী বানালো না বানালো পরে তোমাদের একবারে দেখিয়ে দেব। আর দেখো এই ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। দেখো বিছানার কি অবস্থা, এখানে জামা, এখানে ঘরে, ওদিকে গামছা টামছা সব এলোমেলো হয়ে আছে। তো ঠিক আছে আস্তে ধীরে পরিষ্কার করি, তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো কেমন। তো বন্ধুরা আজকে সারাদিন ঘরের কাজ করিনি, যাই হোক এখন ঘরের কাজ শুরু করলাম। এখানে মেয়ে প্রজেক্টটা বানিয়েছে, যাই হোক প্রজেক্টটা খাটের মধ্যে ছিল, আর খাটটা পরিষ্কার করে দেবো, যে প্রজেক্টটা সোফার মধ্যে রেখে দিলাম। আর এদিকে ফ্রিজটা মানে নোংরা হয়ে গিয়েছে, ফ্রিজটা আজকে পরিষ্কার করেছি, আর এগুলো সব শুকিয়ে এখন জায়গা মতো রেখে দিচ্ছি, ফ্রিজের জিনিসগুলো সব ঢুকিয়ে রাখছি। আর দেখবে বন্ধুরা, শরীর খারাপ হলেও কিন্তু ঘরের কাজ বা যে কোনো কাজ না করলেও কিন্তু চলবে, কিন্তু রান্নার কাজটা কিন্তু না করলে চলবে না। তোমার শরীর খারাপ থাক বা ভালো থাক, তুমি ব্যস্ততার মধ্যে থাকো, কিন্তু রান্নার কাজটা বাড়ির হাউস ওয়াইফদের করতে হবে। সেই রকম আজকে যেরকম ঘরের কাজ করিনি চলে গেছে, কিন্তু এখনও আবার না করলেও চলতো, তাই না? কিন্তু পেট কিন্তু মানবে না,
পেট সময় হলেই সময় মতো খেতে দিতে হবে পেটকে। আর দেখবে পেট শান্তি হলে মন মেজাজও সবার ঠিক থাকে। আর একদিকে আমার বের কোনো খাবার বায়না নেই, কখন দাও দাও। আর এইদিকে আমার ফ্রিজ গোছা কমপ্লিট হয়ে গেল। এখন বিছানায় আসলাম, বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি রাত্রের জন্য। আর দেখবে বাড়িঘর পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভালো লাগে, শরীরটাও ভালো লাগে। বাড়িঘর যদি নোংরা থাকে তাহলে দেখবে নিজেকে অসুস্থ অসুস্থ মনে হয়। আমার তো তাই মনে হয়, তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো। এদিকে আমার বিছানা গোছা কমপ্লিট। এই মেয়ের আর আমার বিছানা করে নিলাম। এখন এই রুমে আসবো, এই রুমটা এখন গুছিয়ে নিব। আর দেখো এই রুমের কি অবস্থা। আর মেয়ের এখানে সমস্ত ড্রয়িংয়ের জিনিসগুলো বিছানার এক সাইডে রেখে দিলাম, যখন যখন মেয়ের মন যাবে তখন তখন করে নিবে। এই জন্য এইখানে রাখলাম, আলাদা জায়গায় রাখলাম না, নাহলে মেয়ে খোঁজাখুঁজি করবে। এই জন্য মেয়ের জিনিসগুলো বিছানার মধ্যে রেখে দিলাম। এখন বিছানাটা একটু গুছিয়ে নিই। আর এদিকে মেয়ের প্রজেক্টের জিনিসগুলো সব বিছানার এক সাইডে রাখলাম। এখন এই বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে রাখবো। আর দেখবে ঘরে যতই ফার্নিচার থাক না কেন, বিছানা যদি একদম ফিটফাট টান টান হয়ে থাকে তাহলে দেখবে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। বিছানা পরিষ্কার থাকলে দেখবে ঘর দুপুরে দেখতে ভালো লাগে। এইদিকে যাই হোক, আর এইদিকে এখন টি টেবিলটা পরিষ্কার করে নিব। আর মেয়ে এখানে জল টল খেয়েছিল, টিফিন করেছিল, এটা এখন পরিষ্কার। বিকালবেলা দুধ আর বিস্কিট খেয়েছিল, যাই মানে দুধের বাটিটা পর্যন্ত পরিষ্কার করিনি, তাহলে বুঝতে পারো আমার শরীরের কী অবস্থা। মানে শরীর আস্তে একদম চলছে না। এগুলো এখন পরিষ্কার করবো। আর খাবার সব এনে রেখেছি। আর এখানে আমার রান্নার নাইটি, আর এখানে মেয়ে বিকালবেলা পরেছে মেয়ের জামা, এটা দুপুরের মেয়ের জামা প্যান্ট এখানে রাখলাম। এগুলো কালকে কেচে দিব। এখন এই জামাগুলো গুছিয়ে রাখবো। কালকে আমি তোমাদের ভিডিওতে কুলটির ডাল দেখিয়েছিলাম। সত্যি এই ডালটি ভীষণ উপকার। যাদের যাদের মানে কিডনিতে পাথর থাকে, গোল ব্লাডে পাথর থাকে, তারা তোমরা এই ডালটি খেতে পারো। আর এই ডালটি কিভাবে খেতে হবে, মানে ডালটিকে মানে ভালো করে ধুয়ে 1 গ্লাস জলের মধ্যে 2 চামচ ওই ডালটি দিবে, তারপরে সকালবেলা খালি পেটে খাবে। তা এই রকম করে মানে 1-1.5 মাস খাবে, তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের পেটে পাথর আছে কি না। আর একবার আলট্রাসোনোগ্রাফি করে নিতে পারো, কারণ এই সমস্যাটা আমারও হয়েছিল, আমারও কিডনিতে পাথর হয়েছিল। তখন আমি খেয়েছিলাম 1.5-2 মাস, কিন্তু আমার ছেড়ে গেছে। আমাদের এখানে মানে কোচবিহার ডাক্তাররা তাই বলেন। আর তোমরা যেখানে ডাক্তার দেখাবে সেখান থেকে তো ওষুধ দিবেই, তাই না? আর সাথে এই ডালটা মানে ডালের জলটা রোজ খাবে, তাহলে দেখবে তোমাদের ছেড়ে যাবে। আর কিন্তু রেগুলার খেতে হবে, যে 1 দিন খেলাম 2 দিন খেলাম না, 3 দিন খেলাম না, এইভাবে কিন্তু তাহলে চলবে না। আর আমার মেয়ে যখন 2 বছর হয়েছিল তখন আমার এই সমস্যাটা হয়েছিল, মানে কিডনিতে পাথর। মানে তখন থেকে আমার আর এখন পেটের ব্যথা নেই, কারণ এখন আমার মেয়ের বয়স চলছে 11 বছর। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো কেমন। ঘর গোছা কমপ্লিট হয়ে গেল। এখন ঘরগুলো একটু ভালো করে ঝাড় দেই, মানে পায়ে পাড়া দেওয়া যাচ্ছে না আজকে, মানে দুপুরবেলা ঘর ঝাড় দেয়নি, বিকেলবেলা ঝাড় দেয়নি, এই জন্য এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর মেয়ের আবার টিচার আসবে 7:30, কটা বাজে এখন, এই 7:45 বাজে, 7:30টার দিকে টিচার আসে। যাই হোক এখনও 7:45 বাজে, এখনও টিচার আসেনি। তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিই, নাহলে পরে টিচার আসবে, পরে ঝাড় দেওয়া হবে না। তো ঠিক আছে। আর যাই হোক এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেই। আর রাত হয়ে গেছে, কারণ রাত্রেবেলা ঘর ঝাড় দেওয়া উচিত নয়, কিন্তু কি করব, করার কিছু নেই। কারণ আজকে ভালো করে ঘর ঝাড় দেই নেই, কারণ শরীরটা ভালো ছিল না বলে। তাই এখন ভাবছি যে রাত্রেবেলা একটু ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেই। এদিকে মেয়েরও টিচার আসবে, যে তাড়াতাড়ি কাজগুলো করছি। আর দেখো টাইলসে দেখলে মনে হয় যে ঘরে নোংরা নেই, কিন্তু প্রচণ্ড ধুলো আছে, বোঝা যাচ্ছে না। এখন যাই হোক এই রুমে আসলাম, এখন এই রুমটাও ভালো করে ঝাড় দিয়ে দিব। আর এই রুমটা কিন্তু আমি বেশিগুলো মানে রোজ কিন্তু ভালো করে পরিষ্কার করি, কিন্তু এই রুমটাই বেশি নোংরা হয়, জানি না কী কারণ। আর কিন্তু এই রুমেই সবসময় আমি আর মেয়ে টাইম পাস করি, মানে আর মেয়ে এই রুমেই সবসময় খেলাধুলা, পড়াশোনা
সাজা গোজা এই রুমেই করে, অন্য রুমে যেতে চায় না। এর জন্য হয়তো এই রুমটাই বেশি নোংরা হয়। আর আমারও এই রুমটা ছাড়া অন্য রুমে আর ভালো লাগে না, মানে এই রুমেই বেশি ভালো লাগে। কমপ্লিট 3টা রুমই পরিষ্কার করলাম, এখন একটু রেস্ট করছি। রেস্ট করে তারপর রান্নাঘরে যাবো, দেখি কি খাবার বানাই। তো ঠিক আছে, একটু রেস্ট করে নেই। এই দেখো বন্ধুরা, মেয়েকে আজ করে সারাদিন বলে আদর করিনি। মেয়ে বলছে মা আজকে আমাকে সারাদিন আদর করনি, আমাকে আদর করো। দেখো কেমন করে এসে কোলে বসে আছে। দেখো আমার মেয়ের পাগলামি। ইস দেখো মেয়ে, দেখো আমার মেয়ের পাগলামি। যাবো যাবো যাবো, এরকম করে আদর করতে দিন। আমি যা কাজ করবো, ফট করে এসে আমাকে জড়িয়ে ধরবে, ছোট্ট সুন্দর। তো কালকে আছে, এখন শরীরটা একটু ভালো আছে। খাওয়া দাওয়া হলো, এখন শরীরটা একটু ভালো লাগছে। একটু লাইভ করলাম, দেখি লাইভে কেউই এলো না। একজন কি দুজন কমেন্ট করলো, কমেন্ট করে চুপচাপ বসে থাকে। তো অল্প একটু বসে চলে আসলাম, খাওয়া দাওয়া করলাম। আর কালকে তো কী যেন বলো, কালকে কি, ও ষষ্ঠী, কালকে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। কালকে অনেক কাজ আছে, ননদ আসবে, ভাগনা ভাগ্নি, ননদের বর আসবে। কালকে অনেক কিছু রান্না বান্না হবে। দেখি শরীরটা কালকে কেমন থাকে। কালকে শরীর জানি না কেমন থাকবে, কি অবস্থা। কালকে অনেক কিছু রান্না আছে। যাই হোক, রান্না তো করতে হবে। তারপরে আমার বাপের বাড়িতেও নিমন্ত্রণ করেছে। আগে ছিল মা বাবা ছিল, যাই হোক নিমন্ত্রণ মা বাবা করতো, এখন বৌদি করছে। জানি না যা হবে কি হবে না। তার মধ্যে তোমাদের দাদাভাই ফোন করেনি, কালকেও করেনি, আজকেও করেনি। এটাই হচ্ছে কথা। করছে? হ্যাঁ তাই? হ্যাঁ। কখন করছে? কখন করছে? তুমি যখন খাওয়ার আগে। তাই করছে, মেয়ের সাথে কথা বলছে। দিতে পারতাম, তোমাকে দিতে লাগতাম। আমার সাথে কথা, আর আমি ভাবছিলাম যে ফোন করেনি। যাই হোক, তোমার দাদাভাইকে বলিনি, না বলে কেমন করে যাই, এটাই হচ্ছে কথা। এটা আমাদের না, কি বাবা, না না এদিকে বসছি। ষষ্ঠীতে গেলে তো খরচ আছে, কিছু একটা তো নিতে হবে। ফাঁকা হাতে কীভাবে যাই? তাদের মাসের শেষ, এখনও তোমাদের দাদাভাই টাকা পাঠায় দেয়নি, কীভাবে যাব ওটাই ভাবছি। দেখি কি করি, ঠিক নেই যাওয়ার। স্কুলে তো প্রজেক্ট আছে। তাহলে কালকে ননদ আসবে, ননদ জামাই অনেক রান্না বান্না করে আর কোথাও যেতে ভালো লাগে না। এমনি নর্মাল যাওয়ার কোনো ব্যাপার না, তাই না? একটা যে কোনো অনুষ্ঠান একটু সুন্দর ফ্রেশ পরিষ্কার হয়েছে না মা আজকে, দেখো ফ্রেশ হয়ে স্নান করে যাও, সাজো গুজো একটু যাও। রান্না বান্না করে ঘুমে তখন আর মজা না যে সাজি একটা নতুন শাড়ি পরি। তখন মনে হয় যত নর্মাল জিনিস থাক পরো আর চলো, এটাই। তাই আমার তো বাড়ির লোক আমার ভিডিও দেখবেই, তাই তোমার মনে কিছু করো না। যদি যেতে পারলে গেলাম, যদি যেতে না পারি যাই হোক, মনে কিছু করো না। আর আমার বাড়ির লোক মনে কিছু করবে না, জানে এটাই, তাই না বাবা? তো ঠিক আছে, তোমরাও রেস্ট করো, আমরাও রেস্ট করি। টিউশন আছে। হ্যাঁ, ও হ্যাঁ, মেয়েরা ভাবছিলাম যে 8টার দিকে টিউশন আসবে, মাস্টার তাকে ফোন করলো যে আসবে না।
স্যারের বাড়িতে নাকি লোক আসছে, এর জন্য আসবে না। কালকে আসবে। কালকে এখন 8:30টার দিকে আসবে স্যার। আর আমরা ঘুম থেকে উঠি করার দিকে 9টা 9:30, তাই না? সে মজা পাইলা? 9টা 9:30 দিয়ে ঘুম থেকে উঠি, কি মজা। তারপরে জ্বর উঠি, তারপরে দৌড়ি শুরু হয়। মেয়ের কাজ, ঘুম থেকে উঠে মেয়ে ব্রাশ নিয়ে দৌড়ায়, আমি এদিকে ঘর গোছা, বাসন মাজা, পুজো দেওয়া, রান্না করা, কাপড় কাচা, সবজি কাটা, পুরো 1:30টা 2টো পর্যন্ত। আজকে তো কয়টা, আজকে তো বাবা কি কয়টা, 12টা নাকি 12:30টার দিকে স্নান করছে। স্নান করে টিভি দেখতে পারে 12:30টার দিকে, পরে রান্না কমপ্লিট হয়নি। তাও 2টো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলে কমপ্লিট হয়ে যেত। একটা কড়াইয়ের মধ্যে দুধ ছিল, আর একটা কড়াইয়ের মধ্যে ডাল রান্না করবো, না সবজি করবো, না ভাজাই করবো। তারপরে বাবা কী করবো, মানে এমনি কাঁচা সবজি, ডাল তো হয়নি, ডাল খায়নি, ডাল সিদ্ধটা দিয়ে খেয়েছে। তারপরে হচ্ছে কি একটা চচ্চড়ি করেছে, চচ্চড়িটা পুরোপুরি সিদ্ধ নেই, ওটা দিয়ে খেয়ে নিয়েছে 12:30টার দিকে। খিদে পেয়েছে, খাও, খিদে পেয়েছে যখন খাও, আমার রান্না কমপ্লিট হোক। তো ঠিক আছে, টাটা।